আন্দোলনটা তুঙ্গে না গেলে সরকারও বসতে চায় না। তারা তো ক্ষমতায় যাবে না, শিক্ষকরা তো ক্ষমতায় যাওয়ার আন্দোলন করছে না। কোটা বিরোধী আন্দোলন ব্যাপকতা নিয়েছে। তার আগে শিক্ষকদের আন্দোলন ছিল, সেটা হচ্ছে প্রত্যয় স্কিম নিয়ে। এবং আজ যতখানি উত্তাল শিক্ষার্থীদের এবং শিক্ষকদের আন্দোলনের ফলে শনিবার সেটা আরও ব্যাপকতা ধারণ করবে বলে আশঙ্কা করা হচ্ছে। এই সব আন্দোলনের বিষয়ে জাতীয় পার্টি তাদের সমর্থন দিচ্ছে, মানে এই আন্দোলনের ক্ষেত্রে একমত পোষণ করেছে। আপনারা কি মনে করেন যে এই আন্দোলন আসলে রাজপথে সমাধান হওয়ার মতো? দেখুন, আপনি যে প্রশ্নটা করেছেন, আন্দোলন করেই তারপরে একটা সমাধানে আসবে, সমাধান তো বসতে হবে, আলোচনা করতে হবে। তবে আন্দোলনের একটা পার্ট আর কি। আন্দোলনটা তুঙ্গে না গেলে সরকারও বসতে চায় না। এটা আমাদের দেশের রেওয়াজ আর কি। এই জিনিসগুলো যদি আগে থেকেই চিন্তা ভাবনা করে সরকার, যে এই যে ক্ষতিটা হচ্ছে, ক্লাস বর্জন হচ্ছে, পরীক্ষা হচ্ছে না, যে ক্ষতি হচ্ছে, একটা সমাধান তো এক সময় হবে, কিন্তু এই ক্ষতিটা আর পূরণ হবে না। আমরা মনে করি যে এইটা আরও আগে যদি তাদের সঙ্গে বসা যায়, আলাপ আলোচনা করা যেত, করে দাবি দাবা নিয়ে একটা মীমাংসা যদি করা যেত, তাহলে এই ক্ষতিগুলো হইতো না আর কি। তো আমরা মনে করি যে এই যে বিষয়টা নিয়ে আন্দোলন হচ্ছে, এই যে পেনশনের বিষয়টা নিয়ে, এইটা যদি তাদেরকে বুঝাইতে পারে সরকার যে তাদের বর্তমান যে অবস্থা আছে, সে অবস্থার চেয়ে ভালো সুযোগ সুবিধা আছে, তাহলে তো আমার মনে হয় যে আন্দোলন যাওয়ার কোনো প্রশ্ন আসে না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এবং এইটা নিয়ে সরকারের একতরফা সিদ্ধান্ত নেওয়াও আমার মনে হয় ঠিক হয়নি। এটা তাদের সঙ্গে আলাপ আলোচনা করে তাদের সুবিধার্থেই যদি করা হয়ে থাকে, তাহলে সুবিধাটা বোঝাইতে আমার মনে হয় ব্যর্থ হয়েছে সরকার। যদি সুবিধাটা তাদেরকে বুঝাইতে পারতো, তাহলে হয়তো আন্দোলন হতো না। এটা তো কোনো পলিটিক্যাল পার্টির আন্দোলন নয়, তারা তো ক্ষমতায় যাবে না, শিক্ষকরা তো ক্ষমতায় যাওয়ার আন্দোলন করছে না। এটা যদি বিএনপি হইতো, জাতীয় পার্টি হইতো, বা অন্যান্য দলের বিষয় থাকতো, সেখানে এই রাজনৈতিক দলগুলোর একটা চিন্তাভাবনাই থাকে যে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে ক্ষমতায় যেতে হবে। কিন্তু এরা তো ক্ষমতায় যাওয়ার প্রশ্ন নাই, ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছে না। তো সেই বিষয়ে আন্দোলন চলমান অবস্থাতেও তো এর মধ্যে 4 দিন অতিবাহিত হয়েছে। সরকারের পক্ষ থেকে বসার একটা প্রস্তাবনার জায়গা আসা উচিত, কিন্তু এখনো পর্যন্ত সেটা আসছে না। এটা এখানে আমি বলবো যে সরকার যেন মনে হয় কাউকে তোয়াক্কা করছে না। এই জিনিসটার থেকে সরে আসা উচিত সরকারের। আলাপ আলোচনা করেই তো দেশটা চালাতে হবে। মানুষের সুবিধার জন্য যদি আপনি আইন পাশ করেন, তাহলে কেন মানুষ আন্দোলন করবে? সুবিধাটা তাকে বুঝাইতে হবে। কিন্তু শিক্ষকদের আন্দোলনটা সরকারের হাতে থাকলেও কোটা বিরোধী যে আন্দোলনটা চলছে, সেটা তো আদালতের হাতে। সেটা কি আসলে সরকারের কিছুখানে করার আছে কিনা? না, এখানে দেখুন একটা জিনিস, মানুষের মধ্যে যে এখন আগে যে বিষয়টা ছিল তার থেকে একটু ডিফারেন্ট বিষয় এটা। এখন মানুষের মধ্যে যেন এমন একটা আস্থা চলে এসছে, এই যে আদালত, কোর্ট সব কিছুই সরকারের নিয়ন্ত্রণে, সরকারের চিন্তাভাবনার বাইরে তারা যেতে পারে না। এইটা মানুষের মধ্যে কিন্তু আস্তে আস্তে চলে এসছে, যার কারণে এই কোর্টের রায়টা বিষয়ে তারা এইভাবে বোধহয় চিন্তা করছে, আইনগতভাবে দেখছে না, দেখছে যে সরকারের কাছ থেকে এই সিদ্ধান্ত এসছে, তারা মনে করছে। অনেক ধন্যবাদ।